কখনো কখনো নিজে নিজে ভাববে, কে তোমাকে এত সুন্দর সৃষ্টি করলো, দুনিয়ার কে কি বলবে ওটা দেখে আমার লাভ নাই। আমাকে যিনি সৃষ্টি করেছে তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, এটাই হলো আমাদের প্রথম কাজ। কারো ক্ষমতা নাই তোমাকে দুটো চোখ দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো হাত দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমার জবানে কথা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো পা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে সুন্দর সুন্দরী বানাতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে যৌবন শক্তি দিতে পারে। এ যুবক যুবতীরা, এ আমার ভাইরা বোনেরা, আল্লাহ ছাড়া অন্য কোনো ক্ষমতা নাই তোমাকে এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখতে পারে। তাহলে সেই আল্লাহ যাতে রাজি, সেটাই আমাদের করা সর্বপ্রথম দরকার, ঠিক না বেঠি? শুধু মুখে বললে হবে না, করতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে করতে একদিন ফসকে যাবে, আবার চেষ্টা করো, দুদিন, 3 দিনের দিনে দেখবে আল্লাহ করে তুমি ঠিক খারাপ থেকে ভালো দিকে ফিরে আসছো। চেষ্টা না করলে হয়? আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতো, তাহলে আজকে আমার নাম হয়ে যেত অন্ধ হুজুর। কি লোক বলবো, ফুরফুরা থেকে সেই কানা হুজুরটা আসবে। বারেক আল্লাহ তোকে চোখ দিয়েছিল, তোদেরকে দেখতে পাচ্ছি। কে আমার ভাই কেমন মহব্বত করে না করে একটু দেখলো তো বুঝে যায় রে বাবা। আল্লাহ যদি দুটো চোখ না দিত, আমার আব্বাকে কখনো দেখতে পারতাম না, আমার মাকে কখনো দেখতে পারতাম না। আল্লাহ তোমাদের ঘরে দুটো চোখ না দিতে, তোমরা আজকে ভাইজানকে বাবাজিকে দেখতে পেতে না, মা বাপকে দেখতে পেতে না, তোমরা তোমাদের স্ত্রী স্বামীকে দেখতে পেতে না। বাবেরা ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ পাক কত বড় নিয়ামতে যিনি দুটো দিয়েছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করে তোমার আমার উচিত আল্লাহ পাক চোখ দিয়েছে কি জন্যে? আল্লাহ নবী জানিয়ে দিল, কোন ছেলে যদি তার মায়ের দিকে মায়া ভরা নজরে তাকিয়ে থাকে, আর এটা আমার মা, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে কোলে করে নিয়ে আদর করত, রাত 12টা 1টা 2টো যখনই কাঁদতাম আমার মা আমার জন্য জেগে জেগে বসে থাকতো। আমি যখন বিছানাতে পেশাব করে দিতাম সব কাপড়গুলো ফিরে যেত, আমার মা আমাকে বুকের উপরে শুইয়ে রাখতো। এই যদি মায়া ভরা নজরে আমরা মায়ের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই তাকানোটা যিনি চোখ দিয়েছে তিনি পছন্দ করে, এর বিনিময়ে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে। আজকে এই চোখ দিয়ে মা বাপকে দেখার সময় আছে আমাদের? হ্যাঁ, যারা 73 বছর বয়স দিচ্ছে ওদেরকে দেখার জন্য পাগল, মাঠ ভর্তি করে যে দাঁড়িয়ে আছে, কখন আমার দাদা আসবে, কখন দিদি আসবে, এসে হাত লেড়িয়ে বলে গেল তোমরা আমায় সাপোর্ট করো, আমি গাঁটালা রেডি করে রেখেছি। এটা তো দিলের কথা রে বাবা, মুখে যাই বলো, দিলে তো এটাই আছে নাকি? আর দিন তো সেটাই দিচ্ছে নাকি? দিয়ে 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 এবার কি হয়েছে, একদম ঠেকা করে তুলেছে, ছুঁড়ে শুধু বাংলাদেশে ফেলবে। আর ওই দিকেও বর্ডারে দাঁড়িয়ে আছে, ওপরেই গুলি করে উড়িয়ে দেবে। যাবি কোথায়? এখনো ঘুম খুলেছে না এখনো ঘুমোচ্ছ? কি গো, ঘুম ভেঙেছে না এখনো? কারো ঘরে আছো? দাদা দিদি কারো প্রেমে এখনো পড়ে আছো নাকি? না ঘোরটা কেটেছে? যদি কেটে থাকে বস, আশা করছি কানে খবর এসছে আমি কি করছি। খবর পেয়েছো তো? ভুল করছি না তো? তাহলে ঘোর যদি কেটে থাকে এসে বসো, আর যদি এখনো ঘরে থাকে যাও দাদার কোলে না দিদির কোলে যে বসে যাও, এখানে বেকার সময় দিয়ে লাভ নেই। কেন? একটা দলে একটা শয়তান থাকলে একদিন ওই 99টাকেই বার করে, 100-র মধ্যে 99টাকেই বার করে শয়তান বানিয়ে ফেলবে। পচা আলু খুব খাতারনাক, আবার আলু খুব ভালো জিনিস, টেস্ট হয়। বিরিয়ানিতে যদি একদম চন্দ্রমুখী আলু দেয় না, খুব খেতে ভালো লাগে কি? কিন্তু ওই আলু যে আবার কত খাতারনাক জিনিস, বস্তায় যদি একটা পচে, একটা পচেছে তো বেশি দিন সময় লাগবে না, পুরো ডুবিয়ে দেবে, গলায় দড়িতে ঝুলতে হবে আলু ব্যবসায়ীকে। কি ঠিক না বেঠি? তথেব 100টার মধ্যে যদি একটা পচা এখনো ঢুকে থাকে, ও ঠিক খুরখুর করে কানে বুদ্ধি দেবে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। তাহলে একদিন কার দয়াতে এলো সেটা বল? কথা বুঝছেন না? বলেন না।
একদিন 18টা যে এলো, কার দয়ায় এলো? আব্বাস সিদ্দিকীর দয়ায়। আব্বাস সিদ্দিকী তো চুপ ছিল, তো কথা একদিন বলেনি। যখন দেখছি আমায় ডুবিয়ে দিচ্ছে, এখনো বাঁচাবার রাস্তা আছে, ওসিলা আল্লাহ, এই ওসিলা আমি বাঁচাবার মালিক আল্লাহ, তাই এবার চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলো, কারা কারা বলছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি হাত তুলো তো যখন সত্য, তাহলে যে রাস্তা দেখাচ্ছে আগিয়ে আসো। আরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই, আল্লাহ যারা হয়ে যাবে তাদেরকে মিটিয়ে দিতে পারবে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইতিহাসকে খুলে দেখে নাও। হ্যাঁ, কিছু মানুষ কুরবানি হয়ে, কিছু মানুষের জীবন চলে যায়, কিছু মানুষ শহীদ হয়ে যায় সত্যকে জিন্দা করতে গিয়ে, কিছু মানুষের জীবন কুরবান হয়ে যায় নাইকে জিন্দা করতে গিয়ে, কিছু মানুষ শহীদ হয়ে যায় অসহায়কে বাঁচাতে গিয়ে, কিছু মানুষের জীবন চলে যায়। এটা সত্য কথা, কিন্তু সত্যকে কখনো কেউ মেটাতে পারে না। এ যুবকেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, এমন করে মুসা কালিমুল্লাহ যখন সত্যের দিকে দাঁড়ালো, গরিবের দিকে দাঁড়ালো, অসহায়ের দিকে দাঁড়ালো, ওই সময় ফেরাউন শয়তান, ফেরাউন সন্ত্রাস তখন মুসা নবী এবং তার সাথীদেরকে মারার চেষ্টা করতে লাগলো। এমন একটা জায়গায় এসে গেল, মুসা নবী তার সাথীদেরকে নিয়ে রাস্তায় রওনা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় দেখা যায় সামনে নদী এসে গেছে, আর পিছন দিয়ে ঘুরে দেখে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে তরোয়ালকে আগে নিয়ে আসছে, মুসা নবী এবং তার সাথীদেরকে মেরে দেবে। সাথের মানুষেরা ভয় খেয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, আমাদের বাঁচার কোনো উপায় নেই। মুসা নবী কি বলেছিলেন? কখনোই নয়, আল্লাহর চেয়ে হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছে, অবশ্যই তাকে আল্লাহ পাক কি বাঁচিয়ে দেবে। অতএব ঈমানদার যে হয় সে কখনো ধৈর্য হারা হয় না। হ্যাঁ, একটা আইন পাস করেছে সিএএ, মুসলমান ছাড়া সবাইকে নাগরিক দেবে বলছে। ভয় খাবার কিচ্ছু নেই, ভয় খাবার কিচ্ছু নেই। তবে ইমানদার হতে হবে, ইমানদার হলে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। ইমানদারকে ইচ্ছা করে নামাজ কাজা করবে না, নাচারে হয়ে যায় আলাদা কথা। ওই কিলাবে বসে আছি, নামাজ হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, হোক না, ও ইমানদার নাকি? ওর কি ময়া দয়া নেই যে আরে আমার মালিক যে বাঁচিয়ে রেখেছে, চ তাকে যে একটু রুকু সেজদা দিয়েছি আবার বসবো খুনি, সময় তো আছে। আজকে সেই যদি আমায় বিছানায় ফেলে রাখতো, আমার যদি রোগে ফেলে রাখতো, তাহলে আমার এই মর্দানি সব শেষ হয়ে যেত। হ্যাঁ, নাচারে ঘুম ভাঙেনি ফজর বেলা, কাজে ছিল, গাড়িতে ছিল, নাচারটা আলাদা জিনিস। ওই খেলার নামে বাহানা দেবেন না, যেন আবার খেলতে নেমেছিলাম নাচা, পার্টি অফিসের মিটিং এ গেছিলাম, পার্টির মিটিং এ মাঠে বসছিলাম, সরে গেলেই দিদির মুখ দেখা বন্ধ হয়ে যাবে, এইসব নাচার দেখাবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমাদের কাজ কি ইমানদার হওয়া। ইমানদার যে হবে তার কোনো টেনশন নেই। মুসা নবী বলেছিল, কখনো নয়, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে। কি করেছিলেন আল্লাহ? ওই যে নদী, থাক ভাই আর ঘাটাঘাটি করেন, ওই যে নদী নীল নদ পড়েছিল, বিশাল তুফান চলছে, ওই নদীর দিকে যখন আবার তাকালেন, মুসা নবী দেখতে লেগেছে বিশাল একটা চওড়া রাস্তা, দুদিকে পানি একদম দিয়ালের নাই দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক পুকুর, নদী যাই বলেন না কেন, পানি ছড়িয়ে গেলে শুকায় না, একটু ভিজে কাদা মাথাও থাকে, কিন্তু পুরো শুকনো খড়খড়ে প্লেন একটা রাস্তা, পানি। ফেরাউন বলছে, যখন এসেছিল ফেরাউন বলছে, এত সুন্দর রাস্তা এই এলাকায় কে করলো? তাহলে এই রাস্তা এক মুহূর্তের মধ্যে পানিকে দুদিকে দাঁড় করিয়ে দিয়ে একটা সুন্দর রাস্তা এক মুহূর্তের মধ্যে কে বানিয়েছিলেন? চিৎকার দিয়ে বলে। সেই আল্লাহ আছে তো? ক্ষমতা কি কমে গেছে? তাহলে ইমানদার ভয় কিসের? তবে ইমানদার ভুল করে না, ভুল করেছে বলেই জালিম এসছে। ইমানদারকে আল্লাহ পাক সজাগ করিয়ে দিচ্ছে, শুধরে যা। দেখবেন যে যাকে ভালোবাসে তাকে কখনো কখনো স্মরণ করিয়ে দেয় কথা, ঠিক না বেটি? তার রোগ দু ধরনের হয়। যখন ইমানদারের রোগ হয়,
ইমানদার দেখবেন আরো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। তো ইমানদারের জন্য রোগ হওয়াটা গজব নয়, রহমত। বলুন সুবহানাল্লাহ। আমরা রোগ হলে মন খারাপ করে, দর বুকা কোথায় গেলে। রোগ হওয়া ইমানদারের জন্য রহমত। এক তো গুনাহ মাফ হচ্ছে, আর একটা হচ্ছে অন্য সময় যদি একবার আল্লাহ ডাকতাম রোগ হওয়া, তো আল্লাহ গো, ওহ খুব কষ্ট হচ্ছে, আল্লাহ কি বলে না বলে না, একবার আল্লাহ ডাকলে 40টা নেকি হয়, সওয়াব বেশি হচ্ছে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক আর কাফের হলে সে কি বলে, যত ফিতনা বালা মুসিবত আমার উপর আর কাউকে দেখতে পারেনি, ও আরো ধ্বংসের দিকে যাচ্ছে। কথা বুঝছেন না? তো মুসলমানের উপরে সবাই অত্যাচার করছে, আগেও করেছে, কিন্তু আজ বর্তমান আমার ভারতবর্ষে শুধু মুসলমান নয়, ৭৩ বছরের ইতিহাস খুলে দেখো, মুসলমানকে যেমন লুটেছে বাম, কংগ্রেস, টিএমসি, ঠিক তেমনি দলিত, আদিবাসী, এদেরকেও তিন জাতিকে ৭৩ বছর ধরে সবাই মিলে লুটছে। কি গো, ভুল নাকি? আওয়াজটা আসতে ঠিক করে বলুন, এই ভুল বলছি? আর মুসলমান বিপদে পড়ার পেছনে কারণ হলো কি? আমার রসুলের কথা এরা অমান্য করেছে। কি কথা? আল্লাহ রসুল বলেছে, তোরা কিয়ামত পর্যন্ত তোদের লিডার হবে আমার খানদান কুরাইশ বংশের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের লিডার কি? মাওলানা সিদ্দিকুল্লাহ, কুরাইশ বংশের বাচ্চা। তোমাদের রেকাত কে? সিরি ফিরা থাকি। আপনি সিরি বললেন কেন? আমার কাছে ফটো আছে বাবা, নামের আগে সিরি লেখা আছে। এই কথা বুঝছেন না? কেউ দেখেছেন এখানে? কার কাছে আছে? কার কাছে আছে? আই দেখেন। আর কার কাছে আছে ফটোটা? হ্যাঁ, ওইখানে একজন বাইরে বলতে আছে। তোমরা কি করো মোবাইল দিয়ে? শুনে খারাপ লাগলো? তো যদি তোদের লিডার হয়, মার খেতে হবে না? তারপরে তোদের আবার লিডার কে? মসজিদে যাই, মন্দিরেও যাই, বিজেপির বিরুদ্ধে ভোট না দিয়ে ফিল্ম করতে যাই, তোদের লিডার। তোদের উপরে গজব হবে না? আল্লাহ রসুল কি বললেন? হে আমার উম্মতেরা, ততদিন তোরা মাথা তুলে বাঁচতে পারবি। আমার যদি কথা ভুল হয়, কেউ যদি উলামা আছেন, এখন দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, দাঁড়িয়ে গিয়ে বলবেন আব্বাস সিদ্দিকী আপনি ভুল বলছেন, আমি ঠিকটা শিখে নেবো। আর যদি ঠিক বলি, উলামা হযরতদের বলবো সমালোচনা না করে আসুন। ক্যাম্পে গিয়ে থাকতে হবে এক জায়গায়, বউ থাকবে আর এক জায়গায়। মনে রেখে দিও, একটা বাথরুম 200 জন লাইন দেবে। সকালে বাথরুমে যদি লাইন দাও 200 জনের পরে, 16 ঘন্টা পরে তোমার নাম আসবে, ততক্ষণ কাপুর কি থাকবে বুঝতে পারছো তো? চিকিৎসা থাকবে না, সেবা থাকবে না, তখন শুধু বুক চেপড়েছে বলে আল্লাহ মরণ দাও, মরণ দাও। কেন? গলায় দড়ি দিয়ে মরলে প্রিয় দিন কোনোদিন জান্নাত দেখতে পাবেন না, হারাম মরণ হবে। অতএব সেই যখন মরতে হবে, হে মুসলমান, হে আমার দেশবাসী, দলিত, আদিবাসী, আজ আমি ডাক দিয়েছি, আগিয়ে আসো। বীরের মতো মরতে চাই। 50 বছর জীবন যাপন করার থেকে 50টা ঘন্টা সিংহের মতো ইজ্জতের সাথে মরতে চাই। ঠিক না বেঠি? তাহলে এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আমরা যদি বীরের মতো মরতে পারি, তাহলে আগামী 100-200 বছর যত দুনিয়ায় সন্তান আসবে, তারা ইজ্জতের রুটি খাবে, মাথা তুলে বাঁচবে। আর আমরা যদি কাপুরুষের মতো মরি, মরতে তো হবে রে বাবা। আজ নাই কাল তো মরবি নাকি? তোরা না বেঁচে থাকবি সারা জীবন? আমার তো মাথায় ঢোকে না, তোরা যেভাবে বাঁচার শখ করি যেন মনে হয় জীবনে তোদের মরণ হবে না। আর যদি কাপুরুষের মতো মরিস, তোদের বাচ্চাগুলো ছোট ছোট সব বসে আছে, এগুলো বড় হয়ে তোদের গাল দেবে, তোদের কবরে গিয়ে লাথি মারবে। শুনছিস? আর আদিবাসী, দলিত ভাই, তোমাদেরও পূর্বপুরুষ ছোট ছোট বাচ্চারা তোমাদের ঘরেও গাল দেবে যে কি করে গেল আমাদের জন্য। কথা বুঝে আসছে না? অতএব দিন এসেছে ঘুমিয়ে থাকার আর নয়, আর কোনো বেঈমানের পিছনে দাঁড়াবার নয়। এবারে আওলাদের রসুলের পিছনে দাঁড়াবার সময় এসেছে। এই ভুলটাকে স্বীকার করে নিয়ে আগিয়ে আসো। কি আসবে? হ্যাঁ, আবার তো কালকে কেউ 2000-এর নোট দেখাবে। কালকে দেখা যাবে আবার কোন মুনাফেক মৌলী সাহেব, ইমাম সাহেব সেজে বলবে না নশো করা দরকার নেই। কেন? 2500 তো আমি পাই। কথা বুঝছেন না?
হাইরে ফাটা কপালে, 2500 বিক্রি করে দিলি ইমান, একবারও ভাবলি না আল্লাহ তোকে খাবার জন্য মুখটা দিয়েছে, আল্লাহর জন্য খাবার জন্য মুখ দিয়েছে, সেই আল্লাহর জন্য কি করলি? আজকে বাবরি মসজিদ কাগজ দলিল আইন সব আমাদের পক্ষে, মসজিদের পক্ষে থাকার পরেও মসজিদ অধিকার পেল কারণ কি কথা ছিল? সব বলছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। সুপ্রিম কোর্ট যদি সংবিধানের পক্ষে রায় দেয় মানতে হবে, সংবিধানের বিরুদ্ধে রায় দিলে মানতে হবে না। কেন? সুপ্রিম কোর্ট আমার কাছে আগে নয়, আমার কাছে সংবিধান আগে, ঠিক না বেঠে? আমার সংবিধান বলছে কোনদিন কারো বিশ্বাসের উপরে, ভাবাবেগের উপরে রায় হয় না, দলিলের উপর রায় হয়। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সম্মান আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে যদি আজকে কারো কাছে মাল খেয়ে বা নিজের ইজ্জত বাঁচাবার জন্য সংবিধান বিরোধী রায় দেয়, মেনে নেবেন? আপনি দেশের দুশ্মন। তাহলে আপনি এই কিছু কিছু লোক বলছিল না কি করা যাবে, কি করা যাবে, বা কি করা যাবে, তো চিল্লাচ্ছিস কেন? যা খুদার ঘরের বেলায় চিল্লালি না, আমার আল্লাহ বললো দাঁড়া এবার তোদের ঘরগুলো কাটছি। কেমন সিন হয়েছে বুঝতে পেরেছেন? বিশাল খুশিতে আছি আমি, ফুল খুশিতে আছি, কারণ আমি খোদার ঘরের জন্য লড়েছিলাম, প্রকাশ্য বলেছিলাম, প্রকাশ্য বলেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান জজ সে কিন্তু সংবিধান নয়, সে একটা মানুষ, মানুষের ভুল হতে পারে, সে কিন্তু খোদা নয়। অতএব তার আইন যদি সংবিধানের পক্ষে হয় মেনে নিতাম, সংবিধান বিরোধী যখন এটাকে মানব না। এবং বলেছিলাম হিন্দু ভাইদের উদ্দেশ্যে, তোমরা যদি জোর করে মন্দির করো বা জোর করে কেউ করে ধর্ম ব্যবসার জন্য, পুরো হিন্দু ধর্মের গায়ে কলঙ্ক দাগ লাগবে। কিরকম? সারা জীবন এই কলঙ্ক নিয়ে বইতে হবে যে মসজিদ ভেঙে মন্দির করেছে, মন্দির ভেঙে কিন্তু মসজিদ হয়নি। জোরে বলুন সুবহান। আমার এই কথাকে বহুত হিন্দু ভাই গুরুত্ব দিয়েছিল, দিয়ে অলরেডি তারা আন্দোলন শুরু করেছিল যে আমরা মন্দির চাই না, কারণ ওখানে মন্দির হলে হিন্দু ধর্মের গায়ে কলঙ্ক দাগ লাগবে যে এরা সন্ত্রাসী করে, পরের ধর্মকে ভাঙে। সঙ্গে সঙ্গে বিজেপি দেখলো রে মন্দির দেখিয়ে তো আমি ভোট নেবো, ওরাই তো বলছে করবো না, সঙ্গে সঙ্গে বলছে এনআরসি, মানুষের ব্রেনকে ঘুরিয়ে দিল। কথা বুঝছেন না? ব্রেনকে ঘুরিয়ে দিল। অতএব নিজের ঘরের দরজায় লাথি মারলে গায়ে লাগে না, আর আল্লাহর ঘরের যখন বেইনসাফি হলো তখন কষ্ট হয় না? খোদার গজব দেখেছো তো? এবারে থালা সামলা। আর যে সকল বাচ্চাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথ দিয়েছিস, তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি কথা দিয়ে গেলাম, তোদেরকে আমার আল্লাহ বাঁচাবে, কোনো টেনশন করতে হবে না। কথা বুঝে আসছে? কেন তোরা সর্বসময় আল্লাহর ঘরের জন্য লড়িস, তোরা চুচুড়াতে গিয়েও খোদার ঘরের জন্য অনেকে লড়েছিলিস না? তাই আমি বলি এখনো যারা বাদ আছো আগিয়ে আসো, আমার সাথে আসো, আমাদের আওয়াজ অন্যরকম। পাখার হাওয়া খেতে মন গেলে ডান্ডি ধরে ঘোরাতে হয় না, সুইচ দিতে হয়। কথা ঠিক না বেটি? অতএব শান্তির সাথে বাঁচতে গেলে আল্লাহকে সেজদা দিতে হয়, আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহর হয়ে কথা বলতে হয়, হক কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়, অটোমেটিক ওপর থেকে আল্লাহ শান্তি পাঠাবে। কোনো মায়ের লাল নাই তোমায় কিছু করতে পারবে। আজকে আমার কথা ভেবে দেখো, আমার মতো এইভাবে বাংলায় কেউ সাহস করে বলতে পারছে? আজকে সব তো চুপ, তোমাদের সব নেতাগুলো কোথায় গেল? 10 বছর 15 বছর 20 বছর ধরে তোমাদের ওখানে খেলছিল, কোথায় তারা? এই কথা খারাপ লাগছে নাকি? এই বাপ সময় নেই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই। খারাপ লাগছে নাকি আলোচনা? তাড়াতাড়ি সরাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে 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 সরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমনি। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে।
ভুলবো তোমায় বলো কি করে, কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা ভাইরা, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বুঝাতে চাইছি, যারা 10 বছর 15 বছর নিয়ে তোমাদের খেলা করছিল তারা সব কই? এই শোনো না, তারা কই? দুটো কারণে চুপ করে গেছে। এক হচ্ছে এতটা খেয়ে আছে, তো বুঝতে পারছেন না, এতটা তো খেয়ে আছে, কথা বলা যাবে না তো। এই তোকে অনেক দিয়েছি, তুই কেন কথা বলছিস? চুপ করে থাক। ও আচ্ছা। আর একটা হচ্ছে তাদের মূল টার্গেট ছিল এই কমকে বোকা বানাবার। এখন যুবক ছেলেরা কিন্তু টার্গেট করতে শিখে গেছে, যে কি ধরনের কথা বলছে দেখতো, ভুল হলেই ধরছে। এই ভয়েতে তারা চুপ করে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি, যে বা যারা আগে খেলেছিলেন করেছিলেন তাদের উদ্দেশ্য বলছি, মানুষ মাত্র ভুল হতে পারে, খেয়েছেন না খেয়েছেন যা করেছেন ভুল হতে পারে, সব তওবা চিল্লা করেন। আসেন এখন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়ান। আসেন, আপনাদেরকে খুলি আম দাওয়াত দিচ্ছি, সম্মান ইজ্জতের মর্যাদার জায়গা দেবো, তবে দুটো জিনিসকে ত্যাগ করে আসেন। একটা হচ্ছে হারাম খাওয়ার শখটা বন্ধ করে আসেন, দ্বিতীয় হলো মুনাফিকি করার স্বপ্নটা আর দেখবেন না, তাহলে কিন্তু কেচড়ে পুঁটা বার করে ফেলবো বলে দিয়ে গেলাম। কেন এখন খুব সূক্ষ্ম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে যদি একবার ঠকে যায় আমার কম, এই কমের উপরে কি হবে শুনে রেখে দাও। মায়ানমারে যেটা হয়েছিল জানো তোমরা, চোখের সামনে ভাইয়ের কানে বন্দুক রেখেছে, ভাইকে বলছে চোখ খুলে তোর বোনের রেপ হচ্ছে দেখ। কত বড় সন্ত্রাসীরা বৌদ্ধ ধর্মের কিছু লোক ছিল, সবাই নয়। যেটা হয়েছিল স্পেনেতে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। আজকে স্পেনে যত বড় বড় মসজিদ দেখবেন, যত বড় বড় কোর্ট দেখবেন, যত বড় বড় থিয়েটার সিনেমা হল দেখবেন, ওই সবগুলো কিন্তু মুসলমানদের মসজিদ আর মাদ্রাসা। তুমি মসজিদ তৈরি করছো, ইমাম সাহেব নামাজ পড়ছেন, আপনারা টাকা দিচ্ছেন, এই মসজিদকে কালকে ভাঙবেন এর কি মানে আছে? এই মসজিদকে বাঁচাবার জন্যই তো আব্বাস সিদ্দিকী 2016 থেকে বলে আসছে, হে মুসলমান তোমরা তো কখনো কারো মন্দির ভাঙতে যাও না, ঠিক না বেঠিক? কারো শখ আছে কি মন্দির ভাঙার? এই জোরে বলে আছে। যখন বাবরি মসজিদকে রায় দিল যে রাম মন্দির হবে, বাংলাদেশের একজন বক্তা, মুখে দাড়ি মাথায় টুপি, ওই বক্তা বক্তব্য দিতে গিয়ে বলছে যে বাবরি মসজিদ যদি হিন্দুরা দখল করে, আমার বাংলাদেশে যত মন্দির আছে ভেঙে সব মসজিদ করে দেবো। তাহলে সুবহানাল্লাহ বলবেন কেন? জাতিরিকে সব মন্দির কোনো মসজিদ হয়ে যাবে, খুশি নাই? বগল বাজাও, হাততালি দাও। তাহলে ও কি মনে হয় মুসলমান? ও আমার জাতের শেষে আমাদের ঘরে ফাঁসিয়ে দিল, এমন একটা কথা কমেন্ট করলো। দেখা যাবে ওই কথাটাকে বলার জন্যই মুনাফিক বা সন্ত্রাসরা ওকে হয়তো 2 লাখ টাকা দিয়েছিল, যে তুই শুধু ফাঁস করে কথাটা বলে দিবি, তারপরে তোকে ট্যাকেল করে দেবো, ওই কথাটাকে সামনে রেখে দেশময় ঘুরিয়ে দেবো, দেখো মুসলমানরা মন্দির ভাঙার কথা বলছে। এ হতে পারে না? তাহলে এই জায়গায় হিন্দু ভাইদের উচিত বুঝা যে মুসলমান কাকে বলে। দাঁড়িয়ে থাকলে যে মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তো ডবল মুসলমান, আমার থেকে বড় বড়। পাগড়ি থাকলে যে মুসলমান হয়, শিখ পাঞ্জাবিদের তো বিশাল বড় বড় মুসলমান। আমি তো এখনো কোনোদিনই পাগড়ি পরিনি, সে বিয়ের সময় একবার পড়েছিলাম। কথা বুঝছেন না? আবার পড়তে গেলে তাহলে আবার ওইদিকে যেতে হবে। হাস আবার এইখানে কি ওই দেখি মুখটা তোমারই আগে দেবো, দাঁড়াও, ওই তোমার পিছনেরটাই, ওই চাচাকেই দেবো আগে। আগে ঠেলা তুমি দুটো সামলাও না, তারপর আমার ঘাড়ে চাপাবে। তুমি একটালেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সব। এই করছি খারাপ লিখছেন নাকি?
একটুখানি কি করব, দিন রাত তো চিল্লাতে হচ্ছে, আর দিন রাত নানান টেনশন চাপেলে ঘুরছে। একটু তোমাদের ঘাটে পেট হাসি খুশি করছি, কারো আবার ভেতরে কষ্ট হচ্ছে না তো? কেন হুজুরের ছেলেরা হাসলে অনেকের বুক ফেটে যায়। ওরা চাই হুজুর ভিক্ষার বাটিতে ঘুরবে, আল্লাহর রাস্তায় 1 টাকা দে না বাবা, আল্লাহর রাস্তায় 1 টাকা। ওরা বিরাট খুশি। এমন কিছু আছে? আরে আমার নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে মুনাফিক মুসলমান। আমার হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে ধোঁকা দিয়েছে সাহাবাদের বিরুদ্ধে। হযরত ইমাম হোসাইন ওহমদ হুজুরের মতো বাচ্চাকে শহীদ করেছে মুনাফিক মুসলমান। তুমি কি ভাবছো সব মুসলমান আমার পক্ষে? তো ভাইরা আমার, যতক্ষণ না আপনারা মুনাফিক চিনতে পারবেন ততক্ষণ আপনাদের ঠকতে হবে। আর যেদিন মুনাফিক চিনে ফেলতে পারবেন সেদিন আপনাদের ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা যেমন দেখবেন মাথা তুলে বাঁচতে, ওরকম বাঁচতে পারবে। কেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেরা কোনো কথা নাই, ভাইজান যা বলবে ঠিক না বেটি? আর আল্লাহ শুকর, আমি যেমন কড়া, আমাদের ছেলেগুলো হয়েছে কড়া। মলি সাহেব তো কি হয়েছে, আয় আন্ডা ভাজা খাওয়াবো, মুরগি জবাই করে খাওয়াবো, কিন্তু রাসূলুল্লাহ এবং দাদা হুজুরের পক্ষে কথা যদি না হয়, ওই আন্ডা মুরগি ভাজা আবার পেটে হাত দিয়ে বার করলো। কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা কিরম কড়া হয়েছে না হয়নি? হ্যাঁ, আজকে এরা গেলে থানায় যেখানেই যাক এদের সবাইকে সম্মান করতে হয়। কেন কেন করতে হয়? আমার আল্লাহ ইনশাআল্লাহ এদের উপর রাজি হয়েছে। জোরে বলুন সুবহান। হ্যাঁ, হয়তো দেখাবে তুমি এদের মুখে দাঁড়িয়ে নেই, হ্যাঁ দেখাবে তুমি এরা প্যান্ট শার্ট পরে, হ্যাঁ আমিও জানি না, আমার সাথে যে মুসাফা করে তাই জানি না। কিন্তু তুমি কি জানো এদের মোবাইলে নোংরা ছবি ছিল, এখন ওটা নেই? তুমি কি জানো এরা অনেকে ভেতরে ভেতরে লাল পানি খেতে, এখন আর খায়নি? তুমি কি জানো এরা মাসকে মাস নামাজ পড়তো না, এখনো প্রায় সময় এরা নামাজ পড়ে? তুমি কি এটা জানো? তাহলে আল্লাহ তাআলা অনেকটা পরিবর্তন হয়েছে, তো আস্তে আস্তে আরো হবে। তুমি কাটিয়ে দিচ্ছ কেন? তো করে আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার জলসায় যদি খারাপ লোক, বদমাইশ লোক বেশি আসে আমি বড় খুশি হই। কেন? যে ওদের পরিবর্তন হওয়ার চিন্তা হচ্ছে, ওরাদের ঘরেই তো পরিবর্তন করার নাম ইসলাম। জোরে বলুন সুবহান। আজকে এই মানুষটাকে আমার বুঝাবার দরকার নেই, ইনি আল্লাহ করে গোল জামা পরে, মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে। আমার তো বোঝানো দরকার এইগুলো, ইনার পিছনে সময় দেওয়া ভালো তো, কথা ঠিক না বেটি? এই জন্য কিছু লোক বলে আব্বাস সিদ্দিকী জলসা মানে ও সব বদমাই, দাঁড়িয়ে মুদা বদমাইশগুলো সব যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে ছেলেগুলো ভালো জায়গায় তো কিছুক্ষণ হলো এসে বসে আছে, এগুলো বোঝেন বা হিংসা ছাড়েন। এখন যে কথা বলছি সেটা মন দিয়ে শোনেন, আগিয়ে আসুন সবাই। ইমাম সাহেব, উলামা সাহেব, বিভিন্ন সংগঠনের যারা ছিলেন সবাই আগিয়ে আসুন। আমি ডাক দিচ্ছি, ওপেন ভাবে ডাক দিচ্ছি, আসুন আসুন। 2500 টাকা ইমাম সাহেবরা বিক্রি হবেন না। একটা বার আব্বাস সিদ্দিকীর কথা শুনে আগিয়ে আসুন। আমি কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ইমাম 20,000 টাকা করে আমি মাইনে করিয়ে দেখিয়ে ছাড়বো, জবান দিয়ে গেলাম। তোমরা যদি ইমাম সাহেবরা যদি আমার সাথ দাও, এরপরও কারো যদি মনে হয় যে না আমি তো সাথ দিতে পারছি না, তানাকেও বলবো আল্লাহর রাস্তায় চুপ করে যাও, চুপ করে যাও, আমার সাথে দিতে পারে, চুপ করে যাও, বিরোধিতা করুনি। কেন? হতে পারে আমি যে গাছ লাগাচ্ছি রহমান রহিম তো এই গাছকে বড় করছে, ঠিক না বেটি? হতে পারে তুমি সাথ না দেওয়ার পরও আল্লাহ এই গাছকে কবুল করে নিতে পারে, তখন তোমার কি লজ্জা লাগবে না চাইতে বসতে? কি যে আমি একদিন কত বিরোধী করেছিলাম, এখন যে আবার সুস্থ করে, লজ্জা লাগবে তখন? তাই চুপ করে যাও কমসে কম। আর যুবকদের বলবো আগিয়ে আসো, ভয় খাবার কিচ্ছু নেই। এনআরসি, সিএএ, এনপিআর, এই যে সমস্যা, এ থেকে বাঁচার চেষ্টা যদি থাকে, রাস্তা আছে। সেই রাস্তা আমার রাসূল বলেছে, সেই রাস্তা আমার আল্লাহ বলেছে। শুনবে তোমরা? এই যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা নতুন নয়। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহ পাকের কথা যখন মানুষকে শুনিয়েছিলেন, হুজুর আবার দুনিয়া জমিনে এসে বলেছিলেন, এ নমরুদ, মানুষের উপরে কেন জুলুম করছো? মানুষের উপরে কেন তুমি তোমার দাসত্বটাকে চাপিয়ে দিচ্ছ? নমরুদ ছিল, সে মানুষের উপরে জুলুম করত। নমরুদ পৃথিবীর রাজা ছিল, এই মাথা মোটা কিন্তু পৃথিবীর রাজা নয়। নমরুদ পৃথিবীর রাজা ছিল। নমরুদকে ইব্রাহিম নবী বলেছিলেন,
তুমি এক আল্লাহ দাসত্ব করো, মানুষের উপরে জুলুম করো না, গরিবের সম্পত্তি লুটে নিও না, গরিবকে বাঁচাও, স্বাধীনতা দাও, গরিবকে জুলুম করো না, নারীদেরকে বাঁচাও, স্বাধীনতা দাও, নারীদেরকে ভোগের পাত্র মনে করো না, নারীদের মর্যাদা দাও, তোমার স্ত্রী তোমার হবে, অন্য কারো হবে না। এইভাবে নমরুদ পাকে ইব্রাহিম খলিলুল্লাহ বুঝিয়েছিল। এই যুবকেরা, আপনারা, তরুণীরা, তৎকালীন সময় যারা গরিব ছিল, তৎকালীন সময় যারা মুসলিম ছিল, তৎকালীন সময় যাদের উপরে অত্যাচার হতো, সেই সকল মানুষেরা ইব্রাহিম নবীর কথা শুনে শান্তি পাবার আশায় ইব্রাহিম নবীর কাতারে এসে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ইব্রাহিম নবীকে শিক্ষক বলে, উস্তাদ বলে, নবী বলে, রসুল বলে, পথ প্রদর্শক বলে মেনে নিয়েছিল। নমরুদ দেখতে লেগেছিল ইব্রাহিম সত্যবাণী দিচ্ছে, আমার দিক থেকে চলে যাচ্ছে, ইব্রাহিমের দিকে এলো, তাই ইব্রাহিমকে মারতে হবে। এ যুবকেরা, তরুণীরা বিশাল আগুন তৈরি করেছিল, এত আগুন তৈরি করেছিল ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে ফেলবে, আগুনের কাছাকাছি যেতে পারছে না। অনেক বড় কথা মেন জায়গা বলছি, তাই এমন করে দুলনা তৈরি করে, চরকি তৈরি করে দূর থেকে টেনে নিয়ে ইব্রাহিম নবীকে ফেলে দিল। আমার আল্লাহ কি জানিয়ে দিয়েছিলেন, এ আগুন আমার ইব্রাহিমকে স্পর্শ করবি না, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয়। খুব ঠান্ডাতে তো কষ্ট হয়, 1 মাস ধরে আগুন জ্বলেছিল। আগুন ঠান্ডা হয়ে যাবার পরে সবাই খুশিতে আনন্দে, শয়তানেরা চতুর্দিক দিয়ে এসে আনন্দ করতে লেগেছে। ইব্রাহিম মারা গেছে, আমাদের বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না, আমরা গরিবকে আবার লুটবো, গরিবদেরকে এক করার কেউ থাকবে না। ওই সময় তারা নিজের চোখে দেখেছিল আমার আল্লাহ যাকে মাথায় কেউ মিটাতে পারে না, ইব্রাহিম নবী ওই আগুনের মধ্যে জান্নাতি খানা খেতেছিলেন। আজ তো আমরা ইব্রাহিম নবীরই বাচ্চা, তোমরা হাত তুলে বলো ঠিক না বেডি? তাহলে আমাদের ঘরে যখন মারবে, আমার বাপকে যিনি বাঁচিয়েছে তিনি আমাদের বাঁচাবে না? কিন্তু আমার বাপ যেমন তেনার হয়েছিল, তিনার মনে তো হতে পারবো না, একটু তো দরকার রে বাবা। ছেলে বলে পরিচয়টা দিতে পারবো কি, তাই টেনশন হচ্ছে। তো বাপ বেটাই তো চেনা যাবে না। তো ফিরে আসো আল্লাহর দিকে, রসুলের দিকে। কি গো যুবকরা, আসবে কাল থেকে যদি কেউ ডাকে চ ঝান্ডা ধর, মিটিং আছে, মিছিল আছে, জব কার্ডের টাকা দেবো, ইন্দিরা আবাসনের ঘর দেবো, বলে ওটা আমার প্রাপ্য, এমনি এমনি দে, যেতে পারবো না, এমনি এমনি দে, ঠিক না বেটি? ওটা তো আমার পাওনা রে বাবা। আমি যদি গিয়ে পাই, তুই ভাড়া খাটা হলো তো, তুই দিলি কি একদিন ধরে? আমি ভাড়া খেটেছি তাই দিয়েছিস, তুই আমায় কি দিয়েছিস বল দেখি? কেউ আমাদের কিছু দেয় না, খেলেছি ভাড়া দিয়েছে, খেলেছি ভাড়া দিয়েছে, কিন্তু আমার যেটা প্রাপ্য আছে, ভারতের সংবিধান বলছে অন্ন, বাসস্থান, বস্ত্র এবং কি বলে শিক্ষা, এই 4টে জিনিস তুই আজ পর্যন্ত কেউ দেয়নি। তো আমরা খেটেছি, আমাদেরকে ভাড়া দিয়েছে। 1 বিঘে জমি চাষ করলে যেমন লোক টাকা দেয় না, যে মালটা কেটে দেবো, জমিটা কেটে দেবো, কি বলে চষে দেবো, এত টাকা। তা আমরা এদের হয়ে ঝান্ডা করেছি, 150 টাকা দিয়েছি। কলকাতাকে জমা করেছি, 1 প্লেট বিরিয়ানি খেয়েছি। কি খেয়েছো তো? মরা চিকেন টিকেন, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ বলেই নি, হয়তো আল্লাহ জানে কি খেয়েছে সব। আল্লাহর রাস্তে বলি, নিজেদের জন্য বাঁচতে যদি নাও চাই, বাচ্চাগুলোর মুখের দিকে তাকা। আমার ভাইয়েরা তোদের কাছে হাত জোড় করছে, এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকা, দেখি আব্বাস সিদ্দিকী যে রাস্তা দেখাচ্ছে, আগিয়ে আই ভাই। আমি বেঈমান নই ভাই, আমি বেঈমান নই। আমার পীর মুজাদ্দিদ জামান তোদেরকে যেমন বাঁচাবার চেষ্টা করে লড়েছিল, তোর বাপ দাদরা মুজাদ্দিদ জামানের সাথ দিয়েছিল বলে আজ দুনিয়াতেও তারা মাথা তুলেছিল, আজ কবরেও তারা জিন্দা আছে ইনশাআল্লাহ। আজ আমি তোদেরকে বুঝাচ্ছি, আয় আমার যুবক ভাইয়েরা, আব্বা মা ভাই বোন, ইমাম আলেম উলামা সবাইকে বলছি, আসেন আসেন। রাসূল যেটা বললো যে কুরাইশের নেতৃত্ব মানো, ওই জায়গাটায় আসেন। আমি কুরাইশ বংশের বাচ্চা, আপনাদেরকে দাগ দিচ্ছি, নিরাশ করে দেবেন না। বড় ভয়ানক দিন আসছে, 14 কোটি মানুষ বিপদে পড়বে। আরএসএস এর প্রধান যে সে নিজে বলছে 14 কোটি মানুষ বিপদে, তার মধ্যে পশ্চিম বাংলার হলো 6 কোটি।
আর পশ্চিম বাংলায় বিজেপি কখনো মাথা তুলতে পারতো না যদি দিদিমণি সাথ বিজেপিকে না দিত। এই কথাটা আপনারা কি একমত না আলাদা? আর দিদি ইচ্ছা করে দিচ্ছে আমি বলবো না, দিদিও সারদা না, যদি সিবিআই পাঠিয়ে তুলে নিয়ে যায়, সিবিআই পাঠিয়ে তুলে নিয়ে যায় ওই জ্বালাতে। কিন্তু আমার কাছে বক্তব্য হলো, ভাইপো তোমার ভাইপোটাই ভাইপোর, এগুলো তোমার বাচ্চার মতো নয়। তুমি সবার কোরবানি দিয়ে এক ভাইপোকে বাঁচাতে যে আরাম খেয়েছে, আর যে তোমাকে 10 বছর ধরে এখন টিকিয়ে রেখেছে তাদেরকে তুমি কথা ভাবলে না? কি গো ইমাম সাহেব, আলেম সাহেব, সাধারণ মানুষ কষ্ট লাগলো নাকি আমার কথা? এই জায়গা থেকে যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাদের উচিত হবে, আমি যে রাস্তা দেখাচ্ছি তোমরা আগিয়ে আসো। কি গো আসবে? শোনো, যখন একটা আইন তৈরি হয়ে যায়, একটু বলবো, যখন একটা আইন তৈরি হয়ে যায়, এই আইনকে কখনো রুকার ক্ষমতা এই বড় বড় ব্যানার তৈরি করে আর প্রেস কনফারেন্সে বসে আর রাস্তায় লোক নিয়ে র্যালি করে কখনো আইনকে রুকা যায় না। আইনকে রুকার দুটো জায়গা আছে। একটা হলো যেখান থেকে আইনটা পাস হয়েছে ওই জায়গাতেই আবার ভোটাভুটি করে আইনটার বিরুদ্ধে লোক বেশি হয়ে আইনটাকে আটকানো। শুনছেন? তাহলে সেইটা করতে গেলে 2024 অপেক্ষা করতে হবে, ঠিক না বেটি? কেন আমরা পাঠিয়েছিলাম 22টা, তার মধ্যে আমাদেরই 22টার মধ্যে 8টা আমাদের ঘরেই ডুবিয়ে দিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। জানেন না 8টা এমপি ভোট দেয়নি, জানেন না? এই 8টা কেন ভোট দিল না? দিদি যদি এনআরসির বিরুদ্ধে হয়, সি এর বিরুদ্ধে হয়, তাহলে একবার তো জিজ্ঞেস করা দরকার ছিল, এই তোরা ভোট দিলি কেন? সেই জায়গায় দিদি কি বলছে, বাচ্চা মানুষরা বুঝে উঠতে পারে না। আপনি একটা মহকুমার দায়িত্ব বাচ্চার হাতে দিচ্ছেন, তাহলে আপনি কত বড় ভুল করছেন আপনি ভাবছেন না? হ্যাঁ, একটা মহকুমার দায়িত্ব একটা বাচ্চার হাতে দিলেন, তখন ভাবলেন না এরা বাচ্চা? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ঠিক আছে মেনে নিলাম, বাচ্চা ছেড়ে দেন, মাফ করে দিলাম, যান থুকরি হয়েছে, ভুলেছে, মাফ করে দিলাম। আপনি কি করছেন? না আমি বড় বড় ব্যানার দিচ্ছি, এনআরসি করতে দেবো না। আইনটা কি আপনার বাবা কালী সম্পত্তি নাকি? হ্যাঁ, আপনি বললেন হয়ে গেল। আপনি ব্যানার টেঙে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছেন, আইন কোনো রুখতে পারবেন? আইনকে রুখতে গেলে দ্বিতীয় জায়গাটা হলো সুপ্রিম কোর্ট যদি চাই রুখতে পারবে। কে? সুপ্রিম কোর্ট। তাহলে বাংলার অভিভাবক আমি না দিদি? জোরে বলুন। আপনারা তো আমাকে অভিভাবক করেন না, দিদিকে করেছেন। তাহলে আপনাদের উচিত তো দিদিকে জিজ্ঞেস করা যে আপনি সুপ্রিম কোর্ট গেলেন না কেন? জিজ্ঞেস করেছেন? কথা বলুন, জিজ্ঞেস করেছেন? কেন আপনারা জিজ্ঞেস করেননি? আপনাদের মা বোনের ইজ্জতের দাম নেই? আপনাদের জীবনকে খেলা করা হলো, জিজ্ঞেস করবেন না? আর 20,000 30,000 টাকা পীরের আওলাদ নিলে 100 বছর জিজ্ঞেস করেন কেন টাকা নেবে, কেন টাকা নেবে? এর বেলায় হুঁশ নেই? শুনছেন? আজকে সেই জায়গায় উনি সুপ্রিম কোর্টে গেল না, অথচ আমি কলকাতার প্রেস কনফারেন্সে বসে বলেছিলাম যে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আর একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো বিধানসভাতে বসে একটা সবাই রেজলিউশন করা যে আমার বাংলার শান্তির জন্য বাংলায় হতে দেবো না, এটাকে করতে হবে। উনি আমাকে কি বলছে জানেন? বলছে আমি রাজনীতি করতে ভালো জানি, আমি কিভাবে করব না করব আমি ভালো বুঝি, তোমাকে শিক্ষা দিতে হবে। এই কথাটা বলার সাহসটা ওনাকে কে দিল? তোমরা যে জিতেছিলে, তোমরা জিতাও নি? জোরে বলো। এই মুসলমান যতদিন কংগ্রেসের হয়ে খেলেছিল ততদিন কংগ্রেসকে কোন টিম হারাতে পেরেছে? 30 বছর কংগ্রেস জিতেছে, 30 বছর কংগ্রেস এই বাংলায় খবি পেয়েছে। কেন? কংগ্রেসের টিমের হয়ে মুসলমান খেলেছে।
যেদিন মুসলমান কংগ্রেসের হয়ে খেলা বন্ধ করে দিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কংগ্রেস একবারও জিততে পারেনি। কেন? প্রকৃত খেলোয়াড় আর কংগ্রেসের দিকে নাই। তাহলে কার দিকে গেছে? বামফ্রন্টের দিকে গেছে। সেদিন থেকে বামফ্রন্টকে আর কেউ হারাতে পারেনি। বামফ্রন্ট জিতছে, বামফ্রন্ট জিতছে। কেন জিতছে? কেন জিতছে? যারা কংগ্রেসের হয়ে প্রকৃত খেলোয়াড় ছিল, কংগ্রেস ছেড়ে দিয়েছে, বামফ্রন্টের নামে খেলছে। তারা কে? মুসলমান, আবু বকরের মুরিদ। তারা খেলছে। তাই 34 বছর ধরে বামফ্রন্ট কেউ হারাতে পারেনি। কেন? বামফ্রন্টের হয়ে এই মুসলমানগুলো খেলেছিল। যেদিন বামফ্রন্ট হেরে গেল, কেন হারলো? যারা প্রকৃত খেলোয়াড়, এই আবু বকরের মুরিদ, তারা বামফ্রন্টের হয়ে খেলা বন্ধ করে দিয়েছে। তাই বামফ্রন্ট হেরে গেছে। এবারে কে জিতলো? যাদের হয়ে খেললো, টিএমসি জিতলো। তাহলে প্রকৃত দলকে জিতাই কারা? জোরে বলো। তোমরা যখন জিতাও তোমাদেরই আলকা। পরের বাপকে বাপ বললে এরকমই লাগে, পরের মাকে মা বললে এরকমই হয়। এই কথা মাথায় ঢুকছে? তাহলে এখন কোথায় যাবে? এখন দিদি বলছে আমার কিছু করার নেই, মোদির সঙ্গে হাত না পাঠালে ওখান থেকে ফোন করছে সিবিআই পাঠাচ্ছে, আমি ভাইপোকে বাঁচাবার জন্য করতে হবে। তা কি করবে এবার? আবার কি তাহলে বামফ্রন্টের ক্লাবে ঢুকবে? বলো, মুখ খুলে বলো। শয়তান হয়ে দেখুনি, বোবা শয়তান হয়ে উনি, মুখ খুলে বলো। তাহলে কি কংগ্রেসের দিকে ফিরে যাবে? বাবরি মসজিদের তালা কে খুলেছিল? আল্লাহর গজব তোদের উপরে হবে না? তাদের ঘরে লাফালাফি করেছিলিস। মোজ মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, ওই ধুতিওয়ালা। বুঝতে পারছেন না? কে বলেছিল? বুদ্ধদেব। আর আজকে চুচুড়ার মাদ্রাসা মসজিদকে তালা মেরে দিয়েছিল আমার দিদি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের চাপে পড়ে আন্দোলনের চোটে খুলেছিল, আজও খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি আরো শক্তিশালী করতে পারো, তাহলে এনআরসি, এনপিআর, সিএ, এটা শুধু ফ্যাক্ট নয়, আগামী দিন আরো আইন আসছে। করেন, সব করেন, রেখেছেন কি জন্য? সে শুধু আপনার বাড়ির কাজগুলো করবে, ঠিক না? এখন যদি চাকরটা আপনার কাজ না করে, আপনার মাইনে নাই, আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার দিয়া পরনার কাপড় নাই, বিমার হলে ওষুধ, সবটা নেই, শুধু আপনার কাজ করে নেই, আপনি কি রাখবেন? একটু সবাই বলে। আপনি তো শুধুমাত্র ওসিলা খাওয়াবার, কিন্তু হাকিকাতে আপনি খাওয়ান নেই। খাওয়াই কে? এরপরও যদি আপনি না রাখেন, তাহলে আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাড় দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো নাক দিয়ে নাকে ছিদ্র দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, খাওয়াচ্ছে আপনাকে, ইজ্জত দিচ্ছে আপনাকে, বাঁচিয়ে রেখেছে আপনাকে, নিঃশ্বাস দিচ্ছে আপনাকে, ধন দৌলত দিচ্ছে আপনাকে, কারবার করছেন, খদ্দের এনে দিচ্ছে, চাষ করছেন, ফল দিচ্ছে। সেই আল্লাহ আপনাকে সব দিয়ে কি বলেছে? যে তোরা আমার কাজ কর। আমার কাজ কি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব কর। অর্থাৎ তোরা কোনো মানুষের দাসত্ব করবি না, কারো কাছে মাথা নত করবি না, কারো কাছে চাইবি না, আমি যেটা অপছন্দ করি সেটা করবি না, আমি যেটা পছন্দ করি সেটা করবি, ঠিক না? যদি আমরা আল্লাহর পছন্দ করি, আল্লাহ রাখবে। যদি আল্লাহর অপছন্দ কাজ করি, আল্লাহ কি আমাদেরকে রাখবে? তাহলে বলুন। তাই তো আল্লাহ কোরআনে বলেছে, বান্দা যখন তোরা আমাকে ভুলে যাবি, আমার নাফরমানি কাজ করবি, আমি যেটা অপছন্দ করি সেটা তোরা করবি, আমি আল্লাহ তখন তোদের উপরে জালিম বাদশাকে বসাবো, বসিয়ে তোদের নাম নিশানা মিটিয়ে দেবো। কিছু বুঝে আসছে? নাম নিশানা মিটাবে কাদের? শুধু মুসলমানের। আল্লাহ কি হিন্দুদের সৃষ্টি করেন? যারাই আল্লাহর অবাধ্য তাদেরই নাম নিশানা মিটাবে। একটু আমাদের বেশি মার হবে যদি বলেন, ও আল্লাহ আমি তো কমসে কম তোমাকে মানি। ওরা তো মানেই নেই, পাহাড় পর্বত গাছপালা সব উপাসনা করছে, আমরা তো তোমাদের কাউকে প্রভু বলে মানি না। কিন্তু আমার আল্লাহ বলেছে যে মুনাফেকের মার বেশি আছে। কিছু বুঝতে পারলেন?
কেউ বললো আব্বাস সিদ্দিকী তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার লোক যখন ছুরি মারে আঘাতটা বেশি লাগে না? তোরা তো স্বীকার করে নিয়েছ আল্লাহ তোমায় মানিনি, আর আমরা বলছি মানি, হচ্ছে আল্লাহ দুশ্মনী কাজ করছি, তাহলে আমরা মুনাফিকি কাজ করছি, জন্য মার বেশি হবে। কথা বুঝে আসছে? তাহলে আজকে ভারতবর্ষ জুড়ে কেউ যদি পারিস খেলে না, এনআরসি হয়ে, সিএ হয়ে, এনপিআর হয়ে এত কিছু চলছে, এ থেকে বাঁচাতে একমাত্র পারবে কে? মানে গুটি কতক লোক বিশ্বাস করে তারাই বলেছে আল্লাহ, বাকি তো কেউ বলে না, সবাই বলেছে। সবাই যদি হয় তাহলে চিৎকার করুন, বলে বলুন বাঁচাতে পারবে কে? তাহলে আল্লাহ কাকে বাঁচাবে? যে আল্লাহ, ঠিক না বেটি? কেন গাছের পাতা খোদার হুকুম ছাড়া লড়ে না? তাহলে ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে এটা খোদার বিদা হুকুম ছাড়া হয়? আমার আল্লাহ বলেছেন তোরা যখন আমায় ভুলে যাবি, আমার রসুলকে ভুলে যাবি, জালিম বাদশা বসাবো। বুকে হাত দিয়ে বলুন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলেছি না ভুলিনি? তাই জালিম বাদশা বসেছে। এই জায়গায় উচিত হবে কি আরো বেশি করে ভুলে যাওয়া না, আর ফিরে আসা। মোমেনের বৈশিষ্ট্য হবে ফিরে আসা, আর মুনাফিক আর কাফেরের বৈশিষ্ট্য হবে হরদম চেষ্টা করা আল্লাহ থেকে দূরে থেকে কি করে বাঁচা যায়। কিন্তু এটা কখনো সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ থেকে দূরে থেকে, রসুলের থেকে দূরে থেকে ইজ্জত কখনো পাওয়া যেতে, সবাই বলুন, ইজ্জত পেতে গেলে বাঁচা মরার কথা পড়ে। কেউ পৃথিবীতে সারা জীবন তো থাকবে একটা সিস্টেম, কিন্তু যতদিন থাকবে বেউজ্জতি থাকবে, এটা একটা আলাদা জীবন। আর যতদিন থাকবে ইজ্জতের সাথে থাকবে, এটা একটা আলাদা জীবন। চিরস্থায়ী মুসলমান কোন ধর্মের বিরোধী করে না, কোন ধর্মকে নিয়ে ভেদাভেদ করতে যায় না, কোন ধর্মের বাঁশও দিতে যায় না। কিন্তু চিরস্থায়ী পৃথিবীর শুরু থেকে দেখা যায় সবাই ইসলামের বিরুদ্ধে আগুন তোলে। সবাই বলতে ধর্ম ব্যবসায়ীদের কথা বলছে, আগুন তোলে। কিন্তু তথাপিও ইসলামের যারা প্রকৃত অনুসারী পৃথিবীতে যুগ যুগ ধরে তারা ইজ্জতের সাথে বাদশাহী জিন্দেগি কাটিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহান। তাহলে মুসলমান দুই ধরনের, একটা মুমিন আর একটা মুনাফিক। মুনাফিক মুসলমান কখনো ইজ্জত পাবে না, আর মুমিন মুসলমান কখনো বেইজ্জতি হবে না। এটা যদি মানেন তাহলে মুমিন মুসলমান হতে হবে। মুমিন মুসলমান কাকে বলে? যে নিজের একমাত্র লক্ষ্য মুহাম্মদ রাসূলকে করে। জোরে বলুন সুবহান, অন্য কাউকে না। আর যাকেই মুহাম্মদ রাসূল ভালোবাসে বা মুহাম্মদ রাসূলের দিকে যে আছে, মুমিন তার সাথে থাকে, তাকে মানে না, তার সাথে থাকে। কেন থাকে? তার কাছে গেলে মুহাম্মদ রাসূলের কথা পাওয়া যাবে, তাই একে বলা হয় মুমিন। আর মুমিন কখনো বেইজ্জতি হয় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে। আজ এই যে ইসলামের উপরে অত্যাচার, এটা তো নতুন নয়। আর এই যে এনআরসি, সিএএ, এনপিআর, এটা কিন্তু ইসলামের উপরে শুধু অত্যাচার নয় ভাই। যদি কেউ ধারণা করেন ভুল। এনআরসি, এনপিআর, সিএএ এটা পুরো ভারতবাসীর জন্য ক্যান্সারের থেকেও খারাপ। বিশেষ করে ভারতবাসীর গরিব সম্প্রদায়, সে হতে পারে মুসলমান, হতে পারে দলিত, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে ধর্মেরই, গরিবের জন্য বড় ক্ষতিকর। সেটা যদি সময় থাকে আর ধৈর্য যদি আপনাদের থাকে, বুঝাবো। না 26শে জানুয়ারি তো আসছি, খবর পেয়েছেন? কোথায় জানো? দোলতলা কি আর মাছ বাজার, সেখানে স্প্রে করে রাখবি, না আবার মাছের সেন্ট থাকা যাবে। তো যাই হোক, তাহলে আজকে এইটা ছাড়াও পৃথিবীর যুগে একদল অশুভ শক্তি, একদল সন্ত্রাস, একদল দেশদ্রোহী, একদল সমাজদ্রোহী, একদল মানবতা বিদ্বেষী, একদল মানুষ জাতের দুপায়ে পশু, তারা যুগ যুগ ধরে শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে
গরিবের বিরুদ্ধে, মা বাপের বিরুদ্ধে, সত্যর বিরুদ্ধে। তারা সর্বসময় শয়তানের দিকে থাকে। তারা কখনো চায় না ইসলাম মাথা তুলে দাঁড়াক। কারণ যেখানে ইসলাম থাকবে সেখানে মা বাপের দুঃখ থাকবে না। যেখানে ইসলাম থাকবে সেখানে বিধবাদের ইজ্জত থাকবে। যেখানে ইসলাম থাকবে ওখানে নারীদের মর্যাদা থাকবে। যেখানে ইসলাম নেই সেখানে নারীদেরকে ভ্রূণ হত্যা করা হয়, জ্যান্ত পুঁতে দেওয়া হয়। যেখানে ইসলাম থাকবে সেখানে কৃষকের অধিকার থাকবে। যেখানে ইসলাম থাকবে সেখানে প্রজাদের ইজ্জত থাকবে। যেখানে ইসলাম থাকবে সেখানে পিপাসিত ব্যক্তির পিপাসা মিটানো হবে। যেখানে ইসলাম থাকবে সেখানে স্ত্রীর মর্যাদা থাকবে। যেখানে ইসলাম থাকবে সেখানে বৃদ্ধাশ্রম থাকতে পারে না। যেখানে ইসলাম থাকবে সেখানে মদের মতো ক্ষতিকারক জিনিস চলতে পারে না। যেখানে ইসলাম থাকবে সেখানে গরিবদের ঘরে ধনী শোষণ করতে পারবে না। উপরন্তু ধনীকে গরিবকে শতকরা 2.5 টাকা দিতেই হবে। তাই পৃথিবীর বুকে একদল ধর্ম ব্যবসায়ী বা পুঁজিপতি বা সন্ত্রাস আবু জেহেলের নাই, ফেরাউনের নাই, নমরুদের নাই, সাদ্দাতের নাই, আবু লাহাবের নাই, কারুনের নাই, লুতের নাই। এইভাবে লুত কি বলে নমরুদ, ফেরাউন, হযরত নবী লূত আলাইহিস সালামের পিরিয়ডে যারা এসেছিল, কওমে লূত যাদেরকে বলা হয়, নবী আলাইহিস সালাম লূত নবীর পিরিয়ডে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিল তাদের নাই। কারণ নবী লূত আলাইহিস সালাম সত্যের দিকে একটু মিস্টেক হয়ে গেছিল। তাহলে সেই জায়গায় এইটা যুগ যুগ ধরে চলে আসছে। হিটলারের নাই, মুসলিমের নাই, পৃথ্বীরাজের নাই, আজকে মোদি পেট মোটা মাথা ফুটা অমিত শাহর মতো যুগ যুগ ধরে একদল অশুভ শক্তি শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, অধিকারের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর যুগে যুগে এই সকল সন্ত্রাসের মোকাবেলা করে মনুষ্য জাতিকে মুক্তি ও কল্যাণ দিয়েছে ইসলাম ও কোরআন এবং সৃষ্টিকর্তার পক্ষে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার পৃথিবীর বুকে অশান্তির আগুন জ্বলে উঠেছে। বোম্বাইয়ে 15,000 কৃষক গলায় দড়ি দিয়ে বিজেপি গভর্নমেন্টের আমলে আত্মহত্যা করে মরছে। ইউপিতে 12,000 দলিত আদিবাসী তারা দের উপরে অত্যাচার করে নির্মমভাবে মারা হচ্ছে। কোথায় কাশ্মীরে ছোট্ট আসিফাকে মন্দিরের মধ্যে 7 বছরের বাচ্চাকে একদল দুপায়ে পশু রেপ করে মেরে দিচ্ছে। কোথায় ইউপিতে 8 বছরের পূজাকে বিজেপি এমপি, বিজেপি এমএলএ কুলদীপ সিং এবং তার সাথীরা মিলে রেপ করে মেরে দিচ্ছে। কোথায় হায়দ্রাবাদে 27 বছরের বাচ্চা মেয়ে ফুলের মতো একটা বোনকে, ডাক্তার টুইঙ্কেলকে, ডাক্তার প্রিয়ঙ্কা রেড্ডিকে একদল সন্ত্রাস মেরে দিচ্ছে। আবার সেই অন্ধকার সাম্রাজ্য চালু হচ্ছে। এই অন্ধকারকে সরিয়ে ভারতবাসীকে সুন্দর একটা আলোর সমাজ দিতে যদি কেউ পারে তারা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমানই পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমাদের তাহলে এখন আর ঘুমোবার সময় নাই, এখন আমাদের ক্লাবে আড্ডা দিবার সময় নাই, আমাদের ক্যারাম বোর্ড খেলার সময় নেই, আমাদের 2020 খেলার সময় নয়। আমাদেরকে এখন শান্তির জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, গরিবের অধিকারের জন্য, বঞ্চিত মানুষের অধিকারের জন্য, মানুষকে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, হে শান্তির দলের লোকেরা, তোমাদের উচিত এখন কি বসে থাকা না আন্দোলন হয়ে যেমন ভাবে ব্রিটিশকে আমাদের পূর্বপুরুষরা তাড়িয়েছিল, আজকের দিনে ব্রিটিশদের দালালদের তাড়াবার দরকার আছে না নাই? তাহলে এর জন্য আমাদের ঘরে সর্বপ্রথম কোমর বাঁধতে হবে। কোমর বাঁধাটা কি? আল্লাহর সাহায্য নিয়ে। কোমর বাঁধা কি? আল্লাহর সাহায্য ছাড়া কখনো তো কেউ ফাতে হয় না, ঠিক না বেটি? আর আল্লাহর সাহায্য কাদের উপরে হবে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলবে, ঠিক না বেটি? আহারে
কখনো কি ভেবে দেখেছো এই দুটো চোখ কে দিল? কিন্তু এই দুটো চোখ দিয়ে আল্লাহওয়ালা ছাড়া সবাইকে তো আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে। শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোত্তাকি, পরেশগার আল্লাহওয়ালাদের পছন্দ হয় না। কি হয়? তাদের তো দেখতে ভালো লাগে না। এই আমাকে দেখতে ভালো লাগে তোদের? আমার তো মাঝে মাঝে চিন্তা হয়, মুখে দাড়ি বাড়ি আছে বলে পছন্দ হয় নাকি, চেঁচে চুচে আসবে, প্যান্ট শার্ট পরে নাকি বলে। মাঝে মাঝে মনে হয় এরা পছন্দ করে তো, কেন আমি দাড়িওয়ালা লোক, যেমন আমার চাচাজি বসে আছে দাড়িওয়ালা লোক, এদের পছন্দ হচ্ছে কি আল্লাহ জানে। যদি পছন্দ হচ্ছে তোরা দাঁড়িয়ে রাখিস কেন? আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে ছিল, ভাল লাগতো না নবীকে দেখতে, তোরা দেখিস না কেন? দাড়ি হলো পুরুষ আর নারীর মধ্যে ডিফারেন্স তো করে, সাথে সাথে দাড়ি হলো মর্দানির পরিচয়। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, মা বোনেদেরকে বলবো স্বামী যে ঘরে দাড়ি রাখতে বলবে, কেন দাড়ি বহুত পাপ থেকে বাঁচায়। দাড়ি বহুত পাপ থেকে বাঁচায়। দাড়িওয়ালা লোক বাড়ি যেতে লজ্জা করবে, দাড়িওয়ালা লোক সিনেমা দেখতে লজ্জা করবে, দাড়িওয়ালা লোক পরের স্ত্রী ছাড়া অপরজনকে হাত ধরে ঘুরতেও লজ্জা করবে, ঠিক না? স্ত্রীদের উচিত, স্বামী যদি শুধু তোমার থাকে চাও, তাহলে স্ত্রীদের উচিত চাপ দেওয়া। আর সেজে গুজেন বাচুক টাইপের হয়ে ঘুরলে অন্য মেয়েও ঝুল দেবে, কি তাহলে হতে পারে ফস করে ফসকে যেতে পারে, কি তখন কপালে নিজের জুতো নিজে মারতে হয়। আল্লাহ কি কাজ করলাম, বেশ চকচকের মতো লাগে বলে চাঁচতে বলেছিলাম, এতে একেবারেই চলে গেল। কি রে, খারাপ লাগছে নাকি? দাঁড়িয়ে মানুষকে কত সুন্দর বিপদ থেকে বাঁচায়, তোমরা রাখো না কেন? তোমাদের আব্বাগুন আলহামদুলিল্লাহ এখন রাখছে না, তোমরা ভাবছো আমরাও আব্বার মতো হলে রাখবো করি। আসো, ফিরে আসো। কখনো কখনো নিজে নিজে ভাববে, কে তোমাকে এত সুন্দর সৃষ্টি করলো, দুনিয়ার কে কি বলবে ওটা দেখে আমার লাভ নাই। আমাকে যিনি সৃষ্টি করেছে তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, এটাই হলো আমাদের প্রথম কাজ। কারো ক্ষমতা নাই তোমাকে দুটো চোখ দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো হাত দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমার জবানে কথা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো পা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে সুন্দর সুন্দরী বানাতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে যৌবন শক্তি দিতে পারে। এ যুবক যুবতীরা, এ আমার ভাইরা বোনেরা, আল্লাহ ছাড়া অন্য কোনো ক্ষমতা নাই তোমাকে এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখতে পারে। তাহলে সেই আল্লাহ যাতে রাজি, সেটাই আমাদের করা সর্বপ্রথম দরকার, ঠিক না বেঠি? শুধু মুখে বললে হবে না, করতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে করতে একদিন ফসকে যাবে, আবার চেষ্টা করো, দুদিন, 3 দিনের দিনে দেখবে আল্লাহ করে তুমি ঠিক খারাপ থেকে ভালো দিকে ফিরে আসছো। চেষ্টা না করলে হয়? আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতো, তাহলে আজকে আমার নাম হয়ে যেত অন্ধ হুজুর। কি লোক বলতো, ফুরফুরা থেকে সেই কানা হুজুরটা আসবে। বারেক আল্লাহ দুটো চোখ দিয়েছিল, তোদেরকে দেখতে পাচ্ছি, কি আমার ভাই কেমন মহব্বত করে না করে একটু দেখলো তো বুঝে যায় রে বাবা। এই যুবকেরা, আল্লাহ যদি দুটো চোখ না দিত, আমার আব্বাকে কখনো দেখতে পারতাম না, আমার মাকে কখনো দেখতে পারতাম না। আল্লাহ তোমাদের খরচে দুটো চোখ না দিতে, তোমরা আজকে ভাইজানকে বাবাজিকে দেখতে পেতে না, মা বাপকে দেখতে পেতে না, তোমরা তোমাদের স্ত্রী স্বামীকে দেখতে পেতে না। বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ বা কত বড় নিয়ামতে যিনি দুটো দিয়েছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করে তোমার আমার উচিত তো আল্লাহ বাড়ি চোখ দিয়েছে কি জন্যে? আল্লাহ নবী জানিয়ে দিল, কোন ছেলে যদি তার মায়ের দিকে মায়া ভরা নজরে তাকিয়ে থাকে, আর এটা আমার মা, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে কোলে করে নিয়ে আদর করতো, রাত 12টা 1টা 2টো যখনই কান্দা, আমার মা আমার জন্য জেগে জেগে বসে থাকতো। আমি যখন বিছানাতে পেশাব করে দিতাম, সব কাপড়গুলো ফিরে যেত, আমার মা আমাকে বুকের উপরে শুইয়ে রাখতো। এই যদি মায়া ভরা নজর
করে আমরা মায়ের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই তাকানোটা যিনি চোখ দিয়েছে তিনি পছন্দ করে, এর বিনিময়ে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে।